এই দিন বিকেলে আমরা এসেছি স্কাইডেকে, উইলস টাওয়ারের স্কাইডেকে। তো আমরা এখন রয়েছি উইলস টাওয়ারের মধ্যে, গ্রাউন্ড ফ্লোরে সবে ঢুকছি। আর এখানে শিকাগোতে প্রচুর এরকম বিল্ডিং রয়েছে যেখানে একদম টপ থেকে মোটামুটি শিকাগো শহরের ভিউটা নেওয়া যায়, অবভিয়াসলি টিকিট কেটে। আর এটা আমরা উইলস টাওয়ারের থেকে দেখছি। উইলস টাওয়ারের ভেতরে এরকম এন্টারটেনিং বিভিন্ন রকম জিনিস, যাতে লোক শুধু স্কাইডেকে না গিয়ে এই সব জিনিসগুলো দেখে, ভালো লাগে। এখানে শিকাগো শহরটার একটা ছোট মডেল করে রাখা রয়েছে। মেন তো এই বিল্ডিংগুলোই, বিল্ডিংগুলো কীভাবে কবে তৈরি হলো সেই সবই ছোট একটা লেআউট করে রেখেছে। আর এটা শিকাগো রিভার, তার উপরে ব্রিজগুলো বেশ সুন্দর দেখতে লাগছে। মানে মডেল দেখতে সব সময় ভালো লাগে, মডেল এত নিখুঁতভাবে তৈরি করা হয় যেটা দেখতে সব সময় ভালো লাগে। আর মিডলে এখানে রয়েছে সব থেকে বড় করে উইলস টাওয়ারের মডেলটা, কারণ অ্যাকচুয়ালি টাওয়ারের মধ্যেই রয়েছি আমরা। তো পুরো টাওয়ারটা 110 তলা, যেটা সব থেকে লম্বা আর উঁচু টাওয়ার। আর আমরা এই যে ছোট ছোট ওপরে ছোট ছোট জানলাগুলো দেখছো, ওই ডেকগুলো থেকেই আমরা আর কি দেখব শিকাগো শহরটাকে। স্টার্ট হয়েছিল 71-এ। যিনি ফাউন্ডার ছিলেন তার নাম হলো ফজলুর খান। 71-এ স্টার্ট হয়ে 73-এর মধ্যে, মানে 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে এত বছর আগেও এত অ্যাডভান্স এরকম একটা বিল্ডিং, উন্নত প্রযুক্তি, সেটা কিন্তু মোটে 2 বছরই টাইম লেগেছিল, এরকম নয় বহু বছর ধরে চলছে। আর এটার একটা ভিউ, এটা শিকাগো পুরো শহরটা, আর মাঝে ওই ইয়েলো কালারের যেটা পয়েন্টারটা রয়েছে ওটা হচ্ছে উইলস টাওয়ার। আর এর মধ্যেই এরকম একটা শিকাগোতে যে ট্রেনগুলো যায় সেরকম একটা বানিয়ে এরা রেখে দিয়েছে, যেন মনে হচ্ছে সত্যিই ট্রেনে করে যাচ্ছি, এত সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি ট্রেনের মধ্যে যেরকম ভাইব্রেশন হয় পুরো সেরকম রয়েছে। মানে সিটেতে যখন বসছি তখন সিটগুলো কাঁপছে, মনে হচ্ছে স্টেশন আসছে। আর এনারা হলেন শিকাগো লেজেন্ড, সেই জন্য বড় করে একটা পিকচার এখানে দিয়ে রেখেছে। কর্মসূত্রে ওনাদের দেখা শিকাগোতে, আর মিশেল ওবামার তো শিকাগোতেই জন্ম।